গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আপনারা দেখছেন সেবার সংসার উইথ বেঙ্গলি রেসিপি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটি হলো ঝাল কচুরি। এটি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে আসুন তা দেখিয়ে দিচ্ছি। ঝাল কচুরির সাথে একটা সবজি বানাচ্ছি, সেটা হচ্ছে আলু বুটের তরকারি। প্রথমে আমি সবজিটা বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি আলুটা কেটে নিচ্ছি। প্রথমে আমি আলুটা ধুয়ে নিচ্ছি। তারপরে আমি আলুটা সেদ্ধ করে নিচ্ছি। এরপর বুটগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি। আলু বুটের তরকারি বানানোর জন্য যে উপকরণগুলি নিয়েছি সেগুলি হলো এখানে 1 চামচ লবণ নিয়েছি, 1 চামচ লঙ্কা নিয়েছি, 1 চামচ হলুদ নিয়েছি, 2 চামচ মশলা নিয়েছি, 1 চামচ আদা রসুন নিয়েছি, সর্ষের তেল নিয়েছি অল্প, এখানে নিয়েছি ভাঙা বুট, অল্প নিয়েছি ধনেপাতা, অল্প পেঁয়াজ নিয়েছি, আর এখানে নিয়েছি রাঁধুনি মশলা। প্রথমে আমি সর্ষের তেলটা দিচ্ছি, এরপরে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো দারচিনি, তারপরে দিচ্ছি পেঁয়াজগুলো, তারপরে দিচ্ছি আদা রসুন বাটা, তারপরে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, তারপরে দিচ্ছি মশলা। একটুখানি জল দিচ্ছি, মশলাটা লেগে যাতে না যায়। পরে দিচ্ছি হলুদটা, অল্প দিলাম। এরপরে দিচ্ছি বুটগুলো, তারপর দিচ্ছি আলুগুলো, এবারে দিচ্ছি লবণটা, এরপর এখানে আমি 1 জগ জল নিয়েছি, জলটা আমি ঢেলে দিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়েছি, পুরোটা আমি দিইনি। তারপর আমি ঢেকে দিচ্ছি। সবজিটা আমার খুব সুন্দর হয়েছে, আপনারা বাড়িতে এইভাবে বানাবেন, খেতে খুবই ভালো লাগে। মধ্যে দিচ্ছি আমি ধনেপাতাগুলো, আর দিচ্ছি রাঁধুনি অল্প পরিমাণ, আর দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা। ঝাল কচুরি বানানোর জন্য যে উপকরণগুলি নিয়েছি সেগুলি হলো, প্রথমে লাগছে রুল ময়দা বড় চামচের 3 চামচ, তারপরে লাগছে 1/2 চামচ লবণ, তারপরে লাগছে 1/2 চামচ সোডা, তারপর লাগছে 1/2 চামচ কালো জিরে, তারপরে লাগছে 3 চামচ লঙ্কা আর আদা রসুনটা আমি নিয়েছি, আর লাগছে জল, 1 জগ জল আমি নিয়েছি এখানে, আর লাগছে
ফরচুন তেল, যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ আমি দেব। আর লাগছে ছাতু, বড় চামচে 2 চামচ আমি ছাতু নিয়েছি। প্রথমে আমি রুল ময়দাটা মেখে নিচ্ছি। প্রথমে দিচ্ছি লবণ, তারপরে দিচ্ছি সোডা, বেকিং সোডা, তারপর দিচ্ছি কালো জিরে, মিক্স করে নিচ্ছি আমি। তারপর আটাটা আমি মেখে নিচ্ছি। আটাটা আমার মাখা হয়ে গেছে, এটা আমি রেখে দিচ্ছি কিছুক্ষণ পরে। ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর আমি ছাতুটা মেখে নিচ্ছি। অল্প পরিমাণে লবণ দিচ্ছি আর কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্টটা আমি দিচ্ছি এর মধ্যে। এরপর আমি মেখে নিচ্ছি। ছাতুটা আমার মাখা হয়ে গেছে, এরপর আমি এটা রেখে দিলাম। আমার আটা মাখানো হয়ে গেছে, আমি এবারে লুচিগুলো কেটে নিচ্ছি। এর মধ্যে আমি পুরটা ভরছি। এইগুলোতে আমার সব পুর ভরা হয়ে গেছে। আমি এবার এগুলো বেলে নিচ্ছি। প্রথমে আমি তেলটা দিচ্ছি। আমি এখানে 2 সসপ্যান তেল নিয়েছি, লাগলে পরে আমি আরও দিতে পারি। আমার এগুলো সব বেলা হয়ে গেছে, আমি এগুলো ছেঁকে নিচ্ছি। এবার এগুলো তুলে নিচ্ছি প্লেটে। বন্ধুরা, আপনারা সবাই বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, ঝাল কচুরি খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।